যে পৃথিবীতে কয়েকটা বাপ আছে, এগুলো বাপের জাত না। এক, ইয়াবা যারা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে, কয় না? তো এটা কি তার বাপ? দুই, বলদ পাগল গরু ছাগল কিছু মুরিদ আছে, তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে, এটা কি বাপের জাত? তিন, উকিল বাপ নামক বিবাহতে একটা লোককে উকিল বাপ বানায়, ওটাও কোনো বাপের জাত না, এটা হলো বিয়ের দিনে ধর্মের নামে শয়তানি করা। এরকম বাপের কথা নবী বলে নাই। রাসূল বলেছেন মেয়ের বাপ উপস্থিত থাকবে দুইজন সাক্ষীর সামনে, সুন্দর করে আপনার কি হয় খুতবা হবে, এরপরে ইজাব কবুল হবে, বিবাহ শেষ, কাবিননামার কথা আলোচনা আসলে শেষ। এই বিবাহটাকে কঠিন করে উকিল বাপ বানানো হয়েছে। মেয়ে চলে গিয়েছে কোর্টে, কাজী অফিসে বিয়ে হয়ে গেছে, পরবর্তীতে থানা কোর্ট কাছারি হওয়ার পর বলতেছে মেয়ের বয়স কি 18 হয়েছে? হ্যাঁ হয়েছে, তাহলে কেস ডিসমিস, বাতিল। তার মানে ওই মেয়ের বাপের কোনো দামই নেই। মেয়ে যেহেতু 18 বছর পার হয়ে গেছে, এখন সব ঠিক আছে, কোথায় চলে গেল, কার সাথে কি করলো, ওটা বাদ দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমাদের সমাজে মাযহাবের দোহাই দিয়ে এই নোংরা পাপগুলোকে টিকিয়ে রেখেছে। সবাই যদি বলতো আমরা জেনাবা বিচারের বিরুদ্ধে, এ ধরনের কোনো বিবাহ শরীয়তে নাই, যেই বিবাহে বাপ নাই সে বিবাহ বাতিল বাতিল বাতিল। আমার নবী 3 বার বলছে, বলে নাই? সব হুজুর যদি একসাথে বলতো যে নেশাদার দ্রব্য পান করা হারাম, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের শরীরের রক্ত পুঁজ গলে গলে পড়বে, এগুলো ধরে ধরে এই নেশাখোরদেরকে খাওয়ানো হবে। তাহলে মানুষ কি জর্দা দিয়ে পান খাতো আপনার মনে হয়? মানুষ কি গুল খাতো, আলো পাতা খাতো, সিগারেট বিড়ি খাতো? এগুলো পরিত্যাগ করত। অথচ আজকে বিশ্বাস করবেন কিনা, মেয়েরা পর্যন্ত সিগারেট খায়। জানেন, স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এই মেয়ে সিগারেট খায়। পুরুষ মানুষের প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। সবচাইতে বড় পাপ হলো জোরে আমিন বলা। এর জন্য মুসলমানদেরকে ধরে মারতেছে আমাদের এই বেদাতিরা। ওদিকে ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তায় বের করে দিয়েছে। তারা আমাদের বাচ্চাগুলোর শিক্ষা ধ্বংস করে দিয়েছে। মানুষের নীতি এমন ভাবে ঢুকেছে মানুষের ভিতরে, কে কার কথা শুনবে। আর আমাদের হুজুররা এখনো পড়ে আছে যে মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো। এই জাতির কল্যাণ কিভাবে হবে? ডক্টর জাকির নায়েক বক্তব্য দিলে কাবার ইমাম তার মুখের দিক তাকায় থাকে, বাপরে বাপ, এ আবার কি মেডিসিন? একটা প্যান্ট শার্ট পরা মানুষ বক্তব্য দিচ্ছে, আর খ্রিস্টান ইহুদিদের হাঁটু কাঁপতেছে ভয়তে, কি জিনিস। উনি একদিকে বক্তব্য দেয়, আর একদিকে ইহুদি খ্রিস্টান সিরিয়ালে ঝগড়া লাগাইছে, কয় আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। আর আমরা হুজুররা তাবিজ বেচে খাই, আমরা হুজুররা জর্দা বিক্রি করি, আমরা হুজুররা তামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি না। এই হলো আমাদের দেশের অবস্থা। কথা বোঝা যাচ্ছে? এই দায়িত্বটা ছিল আলেমদের। 30-40 বছর মাদ্রাসায় পড়ে পড়ায় কি শিখলে? আমাদের দেশের বেদাতিদের লাখ লজ্জা কত খারাপ দেখেন। আল্লাহ মাফ করুক, কুয়াকাটি নামে একটা হুজুর আছে না, গলার খুব কণ্ঠ মিষ্টি, কথা বলে না, আছে কিনা? 1 ঘন্টা বক্তব্য দেয়, তার 35 মিনিট গজল কয়, ফার্সি শের বলে, উল্টাপাল্টা কথা বলে সময় কাটায়। কুত্তার গল্প, ব্যাঙের গল্প, বানরের গল্প, সাপের গল্প, এইসব বাঘের গল্প বলে চলে যায়, আছে কিনা? সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরাও মনে হয় বয়কট করে দিয়েছে। অথচ আমার 2টা দিন মাহফিল ছিল না বলবো না, আমি ওই 2টা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে। আমি আল্লাহর কসম নিজের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি। একাধিক বক্তব্য 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে করে। বেদাতিদের মাহফিলে অনেক বক্তা, 10 জন 15 জন করে রাখে। এক একটা নামের আগে আল্লামা, নামের পরে হলো দাবা। এই সব দাবারা বক্তব্য দিচ্ছে। 10টা বক্তার 9টাই হলো এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি শের বলতেছে। বাসায় শুয়ে আমার পরিবার বলে, মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই? রাত বাদে 10টা, এতগুলো মানুষের সামনে ওই লোক সুর দিয়ে দিয়ে ফার্সি শের বলে, এতে শরীয়তের কতটুকু লাভ আছে? একটা হাদিস নাই, একটা কোরআনের আয়াত নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, খালি ফার্সি শের বলে আর হু হু করে কাঁদে। পাবলিক কয় দেয় আল্লাহু আকবার। এটা ধর্ম?
নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাওহীদবাদী লোকের সংখ্যা বাড়তেছে। আসলে কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? ওদিকে আটরশিও ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ, গত বছর 500 গরু আইছিল, এবছর 600 আছে। দেওয়ানবাগের ছেলেও বলতেছে আমাদের লোক সংখ্যা বাড়তেছে। গতবার আমাদের 40 ডেক্সি খাবারে হয়ে গেছে, এবার 70টা ডেক্সি জ্বালাইছি, তবুও কোলাতে পারতেছি না, লোক আমাদের বেশি বাড়তেছে। চরমোনার মাঠে গতবার যদি 10,000 গাড়ি যায়, 20,000 গাড়ি যায় বড় গাড়ি, এবার যাবে 30,000। এটাই হলো বাস্তব কথা। তারাও তো বলতে পারে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আজকে গাড়িতে আসলাম, আমার সাথে আরেকজন ছিল, মানে একটা লোকের সাথে পরিচয় হলে উঠলো, তার নাম মনে হয় নাসরুল্লাহ বা এরকম নাম। তিনি হলো সিরাজগঞ্জে কড্ডা বাড়ি, কড্ডা, মাছের ব্যবসা করে, মুখ ভর্তি দাড়ি। উনি নিজে থেকে প্রকাশ না করলে আপনি বুঝবেন না যে তিনি আলেম না, এত সুন্দর চেহারা। তিনি বলতেছে দোয়া করবেন, আমি রসুলপুর কেবলাজানের দরবারে আসছি আজ 22 বছর, রসুলপুরের মুরিদ। সেই লোকটা ঘোষণা দিচ্ছে আমি যে কোন পীরের মুরিদ, আপনি আব্দুল মতিন নেসারি লেখে একটু নেটে টান দেয়নি, একটু লেখেনি কি আসে? তখন আমি আব্দুল মতিন বা এরকম লেখলাম, ওদের পীর সাহেবের ভিডিও আসলো, মরে গেছে যদিও, তো বলে দেখেন আমাদের পীর সাহেবের সামনে লোক গুনাহ শেষ করা যাবে না, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে। আটরশি বলে এই পৃথিবীতে আমাদের থেকে ভালো রশি এই পৃথিবীতে নাই। চরমোনার দাবি আমাদের থেকে ভালো মুনাই বাংলাদেশে নাই। প্রত্যেকটা পীরের দাবি দেখেন, প্রথমে অমুসলিম হওয়ার পরেও মুসলমানদেরকে ধোঁকা দেওয়া শুরু করছিল মনে হয় বাংলাদেশে দেওয়ানবাগ। কি বাগ? যিনি অমুসলিম তিনি কিন্তু মুসলিম না, তিনি বলতো যে এখানে আমি দেওয়ানবাগ, আল্লাহর আরশে একই লোক বসে আছে, ভিন্ন কেউ নাই। যিনি বলেছিলেন যে ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ পড়েন, সেই লোকটা ছিলেন অমুসলিম, কাফের। এই কাফেরের নাম ছিল দেওয়ানবাগ। কি বাগ? তার মার্কেটটাকে ডাউন করার জন্য তার মুখামুখি আরো 2টা বাগ আছে, এক হলো কুতুব বাগ, আর একটা হলো রসুল বাগ। এই বাগ নাই। কম্পিটিশন করতে করতে কারোর কাছে কিন্তু লোক কম নাই। দরবারে গিয়ে ঢুকে দেখবেন বসার জায়গা নাই। এই মানুষগুলো কোথা থেকে আসে? মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তারা আল্লাহর দ্বীনকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, ভাঙার পরে তারা বলে আমরা হক পথে আছি, আমরাই সবচেয়ে ভালো। তারা আনন্দ করে না তারা? দেখবেন আমাদের দেশে যাদেরকে আমরা সুন্নি বলে জানি, সুন্নি ছিলেন না সুন্নি, আমাদের এই দেশের অধিকাংশ সুন্নি কিন্তু অমুসলিম। আমি কিন্তু স্পেসিফিক বলি নাই, আমাদের এই দেশে অধিকাংশ সুন্নি কিন্তু মুসলমান না। এটা কি বোঝেন? কেউ যদি বলে আল্লাহ আমার কলবে, কেউ যদি বলে যে নবী হাজির নাজির, কেউ যদি বলে যে নবী হলো গায়েবের মালিক, কেউ যদি বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে আরো ক্ষমতা বেড়ে গেছে, যে কোনো একটা মরা মানুষের কাছে খালি একদিন মোনাজাত করে যদি বলে যে নিচে যে জীবিত আছে সে আমার কথা শুনতে পারে, তিনি কি আর মুসলমান থাকে? কথা বলে না, থাকে? তো বাংলাদেশে এমন কোন সুন্নি আছে আমার জানা নাই যার আকীদা কুফরি না। থাকলে হাত তোলেন, আমি শুনবো। একজনের নাম বলেন যে নিজেকে দাবি করে সুন্নি আমাদের দেশের, কিন্তু তার কুফরি আকীদা না। এরকম কি আছে আপনি মনে করেন? এই সমস্ত লোক যারা নিজেদেরকে দাবি করে সুন্নি, তার মানে বিড়াল দেখে ভয় পায়, কিন্তু নাম রাখছে সুন্দর মুজাহিদ। সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। মরা মানুষের কবরে সিজদা দেয়, মৃত মানুষের কাছে ছেলে সন্তান চায়। এত বড় অমুসলিমদের দাবি, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কত দুঃখের কথা! এই দাবি তাদের। তারা 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে, কিন্তু সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখার টাইম নেই। টাকনুর উপরে কাপড় পরতে হবে এই ব্যাপারে তাদের চিন্তা নাই। নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে এই ব্যাপারে তাদের চিন্তা নাই। বেদাত পরিত্যাগ করতে হবে এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। শিরকের মতো ভয়াবহ পাপের ব্যাপারে তাদের সিরিয়াস কোনো বক্তব্য নাই, কিন্তু তারা মরা মানুষের কবরে পড়ে আছে কিনা আমাদের দেশে? কি হবে বায়েজিদ বোস্তামির মাজারের সেই খাদেমের
যেই খাদেম বলতেছে মনের যত কথা আছে 3 নিঃশ্বাসে ওই গজার মাছের পচা পানি, পুকুরের পানি খাও আর বাবাকে কিছু বলো। কি হবে শাহজালালের মাজারের কথা জীবনে কাজ করতে তিনি বলে নাই, অথচ তার মাজারে যাচ্ছে মুসলমান হয়ে, আসতেছে কাফের হয়ে। মিথ্যা না সত্য বলেন? যে যত কুফরি করতেছে কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম। আর একটা অমুসলিম দল আছে, যেই দল বলে আমার নবী বলে গান শুনতো। একটা শ্রোতাও নাউজুবিল্লাহ পড়লেন না। লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের, যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম, একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ। তা কি শিখলেন? এই যে এতদিন বক্তব্য শোনেন, কি শিখলেন বলেন? কি জানেন বলেন? আজকে না হয় খোলা মাঠে আসলেন, এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা। তাহলে এইটুকু ইমান আপনাদের হলো। আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো, তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না? এমনি তো ভিতর থেকে আসবে, আমার নবী গান শুনতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম, হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ, তাওহীদের দল। আসলে কি তাওহীদের দল না হিজবুত শয়তান? শয়তানের দল, যাদের প্রতিষ্ঠাতা ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিন্নি, বাড়ি হলো টাঙ্গাইল। কি খাতো বলেন তো দেখি? বিড়ি খাতো। এই হলো তাদের ধর্মের প্রধান। তিনি নাকি জামানার ইমাম, তার নামের পূর্বে লেখা হয় ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নির উত্তরসূরি আপনার হলো সেলিম। তাদের দলের নাম হলো হিজবুত তাওহীদ। আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে, আপনার রাজশাহীতেও আছে। তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাব, আল্লাহ নবীর হাদিস মানে মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ। সেই গ্রুপের নাম কি বলেন একটু? কিচ্ছু বলতে কিছু জানে না। কোথায় আসলাম? এখন তো 2-4 জন বললেন। কি নাম? আহলে কোরআন। নামটা সুন্দর, ইয়া আহলে কোরআন আউতিরু। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে, হে আহলে কোরআন তোমরা বেতর করো, বিজোর করো। অথচ সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মিলিটারি ট্রেনিং। দেখেছেন? দাড়ি রাখা কোনো ব্যাপার না, রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন। টাকনুর নিচে কাপড় পরবো না উপরে পরবে, এটা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকনু ঢেকে কাপড় পরবে। মেয়ে ছেলেপেলের পর্দা না বেপর্দা, তাদের হাতে পেপার দিয়ে দিয়েছে। তার রাস্তাঘাটে হিজবুত তাওহীদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে। কেউ কি দেখছেন আপনারা দৃশ্য? দেখছেন তো সবাই। সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে, তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম। সত্য না মিথ্যা? এভাবেই জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পাত্র করে দিয়েছে। আল্লাহ তাদের থেকে এই সহজ সরল উম্মাকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 11:37 বাজে। আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব আছে, এখানে আসার পরে বলা হলো যেহেতু এটা একটা মাদ্রাসার মাঠ, আমরা আশা করব বক্তা শ্রোতা আমরা একসঙ্গে যাব। এখন আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কিছু টাকা চাইবো। যেহেতু আপনারা একটা কালেকশনের পর্যায়ে ছিলেন, আমরা লোকের দিকে তাকাচ্ছিলাম আর টাকার দিকে তাকাচ্ছিলাম, তখন আমাদের ভিতরে ভিতরে এটা বিশ্বাস হলো আপনারা সত্যি প্রতিষ্ঠানকে আল্লাহর জন্য ভালোবাসেন। নইলে এই কয়জন মানুষ এত টাকা দিচ্ছিলেন বৃষ্টির মতো, আমি মনে করি কমিটির লোকেরও উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। কি আর যদি ওই দিনাজপুরের ওদের মতো হয়, কালেকশনের শেষে বলতেছে আমাদের মাথায় বাড়ি। কেন? কয়দের টাকা ওঠে নাই। কত উঠছে? কয় 7,94,000। গতবারের থেকে নাকি 2.5 লাখ টাকা কম উঠছে, সেজন্যই মাথায় বাড়ি। এটা দ্বিতীয় বক্তাকে শোনাইলো, মানে ওনাকে ছোট করার জন্য। তখন আমি মাইকের সামনে বললাম যে এই 7,94,000 টাকা কি তোমার আব্বা ডেলিভারি দিছিল? তুমি কি এই লোকদের কাছে টাকা পাইতে? কয় না, তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে দিনী প্রতিষ্ঠানে দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে। তোমার উচিত ছিল পরিমাণের দিকে না তাকায় ডাইরেক্ট তাকওয়ার দিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ। এটা উচিত না? 230 মন ধান পাইছে, মন ভরে না, সব সময় পায়, আলহামদুলিল্লাহ বলার টাইম পায় না, গতবার পায় না। এরকম আছে নাকি কিছু ইবলিস? তাহলে আমরা সর্বাবস্থা কার প্রশংসা করব?
এখন আপনারা এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট কতটুকু আছেন সেটা দেখার জন্য বলি। কেউ একজন বলেন যে আমি 5,000 টাকা আমি আল্লাহর এই দিনই প্রতিষ্ঠানে আমি দেবো, একটু বলে ফেলেন দেখি মুখ দিয়ে। খুব বেশি কষ্ট আপনাদের দেব না, কালেকশনের একটা পর্দায় আসলে আমরা দোয়া পড়ে শেষ করবো ইনশাল্লাহ। এই যে বলেন বলেন বলেন। আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ আয়োজক, যার নেতৃত্বে গোটা প্রতিষ্ঠানটা আল্লাহ পরিচালনা করাচ্ছেন, হাজারো ছাত্রের ওস্তাদ শেখ মাওলানা ইয়াসিন আলী মুন্সি হাফিজাহুল্লাহ, সুপারিনটেন্ডেন্ট গোপীনাথপুর দাখিল মাদ্রাসা, তার জন্য কল্যাণের দোয়া করবেন। তার ব্রাদার ইন ল, তার ছোট ভাই আজকে মারা গিয়েছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার প্রতি দয়া করেন। আমিনও বললেন না? মানে আপনি কি দেখতেছেন বিষয়টা কি লজ্জাকর যে এই শ্রোতাদেরকে আবার আলিফ বা তাসা থেকে পড়ানো উচিত? কি শোনে, শুনতে শুনতে কান মক একেবারে গবরে লেটকে গেছে। আমি আমিন বলতে বললেও ঠিক পায় না, কোথায় আমিন বলা লাগে। এটা মুসলমানের জন্য বললাম, আল্লাহ তাকে ক্ষমা করুক, তার প্রতি দয়া করুক, তখন কি বলা লাগে? এর থেকে তো আপনার থেকে তো ব্রাহ্মণরাই তো ভালো বোঝার কথা। 3 মাস পর পর অন্তত নারকেলটা ফাটায়, এ আপনার কোন হিসাবের কথা? একটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম, আমিনটা পর্যন্ত মুখ দিয়ে বললেন না, কি হিসাব বলেন? কি শিখলেন এই ধর্মের কথা? আমার তো ভয় হচ্ছে এই শ্রোতার অর্ধেক শ্রোতা কালকে ফজরের নামাজে আল্লাহকে সেজদা দিবে, আমার বিশ্বাস হয় না, আমার তো বিশ্বাসই নেই। না খালি গ্রামের ফজরের নামাজের মসজিদে কালকে ইকামত দেওয়ার লোক খুঁজে না পাওয়া যায়, মুয়াজ্জিন যদি মিস করে। এই তো আপনারা আহলে হাদিস, এই তো আপনাদের জ্ঞান। মুসলমান যখন মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে, ঠিক তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলে, তুমি তোমার ভাইয়ের জন্য যা বললে তোমার জন্য তাই দিয়েন 2-1 যাতে আপনারা সাক্ষী দিলে বুঝবো, মুরব্বীরা জানবে যে কথা সত্য। একটা মানুষের শয়তান চোখে কি পরিমাণ পেশাব পড়লে এই কথা বলতে পারে? বলতেছে যে এই পৃথিবীতে যত ফল ফলালি আছে, সুস্বাদু যত ফল আছে, আপেল, কমলা, আঙুর ফল, সব নবীর পেশাবের কারণে হয়েছে। আর ভাত হয়েছে নবীর পায়খানা থেকে। শুনছেন কেউ আপনারা? এক বক্তা একারে কে আপনি শুনছেন? তা হাত তুলে থাকেন, একটু দেখুক সবাই, দেখেন, হাত নামান, আপনিও নামান। মাহফিলের ভিতরে বলতেছে লক্ষ লক্ষ হাজারো মানুষের সামনে একটা লোক প্রতিবাদ করলো না, কারণ নবীর নাম দিয়ে যত মিথ্যা ইচ্ছা আপনি বলে দেন, স্বাধীনতা আছে এই দেশে। যত শয়তানি করে যাবেন করেন, যত মিথ্যা কথা বলতে পারেন পারেন, তবে মাঝে মধ্যে নবীর নাম নিলে সব মাপ। এটা হলো আমাদের দেশ। আমাদের এই দেশে বক্তব্য দিচ্ছে মাহফিলে যে 2013 সালে আহমদ শফি সাহেব যখন ডাক দিল হেফাজতে, শাপলা চত্বরে জড়ো হয়েছিল না, লক্ষ লক্ষ ছাত্র জনতা জড়ো হয়েছিল না? তখন হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে কবর থেকে উঠে চলে আসতেছে শাপলা চত্বরের দিকে। কি ব্যাপার আল্লাহর নবী, আপনি এখানে? তখন আল্লাহর নবী বললেন, আহমদ শফি ডাক দেছে, আমি কবরে থাকবো কোন জ্ঞানে, তাই আমি সাহাবীদেরকে নিয়ে আমি শাপলা চত্বরের দিকে রওনা দিলাম। এই বক্তব্য কেউ শুনছেন? কে কে শুনছে বললেন? শুনছে বললো কে? এখন আপনি ফেসবুকে লিখবেন, ইউটিউবে, এখন বক্তব্যের গ্যাপে হালকা করে কেউ ঠিক না পায়, যদি পান তা লিস্টে আমাকে দিয়ে দিবেন, খালি লেখেন আল্লাহর নবী কবর থেকে উঠে শাপলা চত্বরে রওনা দিয়ে দেছে, ব্যাস। এই কথা যার মুখ দিয়ে বের হচ্ছে, তার নামের উপরে হাজার হাজার মানুষ জড়ো হয়, তার ভিজিট প্রায় 1 লক্ষ টাকা। তিনি হলে এই দেশের বড় আল্লামা, তার নামের আগে লেখা থাকে খতিবে বাঙ্গাল। কি বাঙ্গাল? এই তো জাতির অবস্থা। এই জাতির ভ্রান্ত হুজুর মানুষকে কিভাবে জাহান্নামের দিকে টানে। আর আপনাদের কি বলবো, আজকাল তো আপনাদের ভিতরে ভাইরাস ঢুকেছে, আপনারাও মাঝে মধ্যে একে অন্যকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বলে না, সালামের ডিজাইন পর্যন্ত পরিবর্তন করছে, অথচ সে বড় হুজুর। এইটুক জ্ঞান, এইটুক বিবেক আল্লাহ তার দিল না যে শরীয়তে 1 ইঞ্চি 1টা সরিষা দানা কম বেশ করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। হয়েছে কাউকে? সেখানে সালাম দিচ্ছে, সুন্দর করে মডেল করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আমাকে পাবনা ভাঙ্গুরা আমাকে প্রেজেন্ট করতেছে যিনি, তিনি বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। আমি বললাম এই দুইটা ডেলিভারি দিলেন কোথা থেকে বলেন? এই দুইটার কাগজপত্র কোথায় আছে? এই সালামের সঙ্গে যে অতিরিক্ত দুইটা শব্দ যুক্ত করলেন, এই যুক্ত করা আল্লাহর নবী থেকে কবে প্রমাণ হলো? কোন হাদিসের ভিত্তিতে আপনি অতিরিক্ত শব্দ দিলেন তার প্রমাণ দেন। জবান বন্ধ কয় যে অনেক হুজুরই তো দেয়। আমাদের দেশের বেদাতীদের সবচেয়ে বড় দলিল বড় হুজুর। এত বড় বড় হুজুর, মুরব্বিয়ানে কেরাম সবাই করে, এত বড় হুজুর করে সেটা ভুল হয় কিভাবে? এগুলো বলে বলে মানুষের সামনে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে কিনা বলেন? জেনে রাখবেন, আমাদের মোটামুটি এখন একটু বুঝতেছে, আলেম ওলামা সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের আহলে হাদিসের মাঠেও প্রায় বেদাতির আনাগোনা প্রায় ঢুকে গিয়েছিল। মাঝখানে আল্লাহ বাঁচাইছে, হাজার হাজার বড় বড় বিদ্যান আলেমদের সোয়াতে আবার লাইন আসতেছে ইনশাআল্লাহ। আমাদের আহলে হাদিস মাঠে আগে আমরা আজকে যারা আছি আলোচক সবাই আমরা আহলে হাদিস না? এটা কি বলতে লজ্জা আছে আপনাদের? কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এই রাজশাহীতে আরো বিভিন্ন জায়গায় আমরা মাহফিলে আসতাম ৫-৭ বছর আগে, তখন দেখতাম দ্বিতীয় বক্তা মানেই হলো প্রায় বেদাতি। কয় যে আমারে বক্তা কালেকশন ভালো পারে না, তো এই জন্য হানাফি একটা ধরে নিয়ে আইছি আর বলে দিছি যে তুমি ওয়াজ করো না, খালি টাকা তোলো, তোমার কাঁদা ভালো, মুরগি আর ডিম তোমার হাতেই দিবি, তুমি খালি কাঁদো। এই জাতির কল্যাণ কিভাবে হবে? এই জাতি রকেট হুজুরকে নিয়ে নিয়ে ঘোরাইছে আহলে হাদিসের মাঠে। সাহস থাকলে বলেন আমি মিথ্যা বলছি? এই জাতি আমির হামজার মতো ভণ্ডকে আহলে হাদিসের মাঠে নিয়ে নিয়ে কোলে করে করে ঘুরছে, না বুঝে, দিন ধর্ম না জানার কারণে, যিনি প্রকাশ্যে খোলা মাঠে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। প্রমাণ লাগলে বলেন, বলেন আমি দিয়ে দিচ্ছি। বলছে আহলে খবিশ বলে গালি দিয়েছে। সিগারেট বিড়ি হারাম এই লোক বলে এখনো খুঁজে পায় নাই। কোন জায়গা কোন নায়িকা দেখা লাগবে, আল্লাহর নাম নিয়ে এগুলো দেখতে বলে। এই সমস্ত ফাউল লোকদেরকে কিছুদিন আগেও দেখতাম, আপনারা না বুঝে এই আপনাদের পাশেও আপনারা এনে এনে ঘুরিয়েছেন। মিথ্যা না সত্য? দুর্ভাগ্য। একজন বলল যে বগুড়ার আপনি যে জুকারের কথা বললেন, এই জুকার মাঝে মধ্যে আহলে হাদিসের মাঠেও দাওয়াত পায়। এই তো জাতি, এই জাতির ক্যান্সার হয়ে গেছে। নিজের ছেলে নিজের পিতাকে মূল্যায়ন করতে জানে না, নিজের ঘরের মানুষদেরকে যোগ্য মূল্যায়ন করে না। এই বেদাতির ঘর থেকে বক্তা নিয়ে আসে, এর থেকে লজ্জার কিছু আর নাই। মনে রাখবেন, যার আকীদা বিশুদ্ধ না, যার মানহাজ শুদ্ধ না, আপনি যে কথাই বলেন না কেন, ঘুরে ফিরে সে আপনাকে বিষ ঢুকাবে। বিষ। তার মনের ভিতরে আছে শয়তানি, তার মনের ভিতরে আছে বিদআত, তার অন্তরের ভিতরে শিরিকের বাসা বাঁধা। ঘুরে ফিরে সেই দিকেই টানবে, কোনো দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে টানবে না। বোঝা কি যাচ্ছে কিনা? সাবধান, কখনো মাঠটা নষ্ট করবেন না, মাঠটা পরিচ্ছন্ন রাখবেন, মাঠটা নষ্ট করবেন না। আমাদের মাঠে যেন কোনো জাল হাদিস না চলে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের মাঠে কোনো জাল হাদিস চলবে না। যতটুকুন কথা বলবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কেউ যদি কারোর কথায় আল্লাহর তাওহীদ পায়, কেউ যদি কারোর কথায় ভুল পথ থেকে ফিরে আসে, ফিরে আসার পরে উনি ভালো আমল করে যত নেকি পাবে, সমপরিমাণ নেকি যার দাওয়াতে আল্লাহ তাকে কবুল করলো সে একই রকম পাবে। কেউ যদি কাউকে মন্দের দিকে আহ্বান করে, আহ্বানকারী এবং সারাদানকারী উভয়ে সমান পাপী, যতদিন পর্যন্ত এই পাপটা চালু থাকবে। যতদিন পর্যন্ত এই দেশের বড় হুজুররা কান ধরে জাতির সামনে চিৎকার দিয়ে বলবে না, হে আমার জাতি, হে আমার মুসল্লিরা, আমরা তওবা করি, তাওবাতুন নাসুহা, জীবনে কোনোদিন আর মিলাদ পড়ে আমরা ধর্ম বিক্রি করব না, এটা একটা ধর্মের নামে জঘন্য বিদআত, তোমরা পরিত্যাগ করো, ততদিন পর্যন্ত সকল বিদআতি সমান দায়ী। এই বিদাতিরা যতদিন অফিসিয়াল ভাবে ঘোষণা না দিবে, হে আমার বাংলাদেশের মুসলমানেরা, খবরদার তোমরা কেউ তাবিজ গলায় দিও না, অষ্টাধাতুর আংটি পরো না, বালা গলায় নিও না, বিভিন্ন মাজারের সুতা নিও না, বিভিন্ন তাবিজ, তোমার কিচ্ছু তোমরা ভরসা করবে না, ততদিন পর্যন্ত একটা বেদাতি হুজুর ছাড় পাবে না। এটাই হলো কোরআন মাজিদ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
কেউ যদি সৎ কাজে যদি মানুষকে আহ্বান করে আর অসৎ কাজে মানুষকে বাধা দান করে, এটাই হলো মানুষের প্রতিযোগিতা করার মাধ্যম। কিন্তু মানুষ ডাকতেছে অন্যায়ের দিকে, খারাপের দিকে। লোকজন আজকের এই দিনে এখনো হিল্লা বিবাহের মতো ভাড়া করা পাঠার বলে গেছে নবী 1400 বছর আগে, সেই জিনিস আমাদের সমাজে এখনো চলে। মানে তালাক দেশে এক বৈঠকে 3 তালাক, আর বিদাতিদের পাগল মাগলও যদি তালাক দেয় তালাক বলে হয়ে যায়। গোমাসি তালাক দেশে 3 তালাক পায়, চলে গেছে বউ। এটা হলো তাদের কথা। ইদানিং কিছু লুকোচুরি করে বউ চলে গেলে তখন আহলে হাদিস হয়ে যাচ্ছে কিছু কিছু হানাফি। বউ চলে গেছে তখন বলতেছে আমাদের মাযহাব মানলে আর বউ টিকানো যাচ্ছে না, আহলে হাদিসদের কাছে গেলে এক বৈঠকে যত তালাকই দাও 1 তালাক। ওই কিছু সময়ের জন্য আহলে হাদিস হয়, যেভাবে ওই ঈদের নামাজে আসি আহলে হাদিস হয়ে যায়, রফা দাইন করে। অথচ ওরাই আবার অপবাদ দেয় আল্লাহর নবীর নাকি হাতের গোড়ায়, ঘাড়ে, বগলে উটের নাড়ি ভুরি দিত, সেজন্য এগুলো ফেলার জন্য, মূর্তি ফেলার জন্য আল্লাহর নবী হাত ঝাড়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষের তো কমন সেন্স থাকা দরকার। একটা মানুষ নামাজে দাঁড়ায়ছে আর তার হাতের ভিতরে, বগলের ভিতরে নাড়ি দিয়ে দেবে আর হলো মূর্তি দিয়ে দেবে, এত বড় অপবাদ যার প্রতি দিচ্ছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সি 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 সি। তাদের মূর্তি শুধু 2 ঈদের নামাজে ঢোকে আর সব সময় মূর্তি থাকে না। এই বেদাতি যেই মা বোনদের সালাতের ব্যাপারে বলতেছে মা এবং বোনদের সালাত আমাদের সালাতের থেকে ভিন্ন, এই কথা বলে তাদের বলতেছে তোমরা বুকে হাত বাঁধো। তাই তো একটা বড় হুজুর বলতেছে যে মহিলারা যেহেতু দুর্বল জাতি, তারা হলো দুর্বল হাদিস মানবে, আর পুরুষ জাতি হইলে আমরা সবল, আমরা হলো সবল হাদিস মানবো, নাভির নিচে হাত বাঁধবো। এই কথা বলছে এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ওয়া কাফের ফ্যাক্টরির মালিক। শুনছেন এই কথা? বলতেছে বুকে হাত বাঁধার হাদিস আছে, তবে হাদিসটা খুব দুর্বল, সেজন্য আমরা মহিলাদেরকে দিয়ে দিছি। আর নাভির নিচে হাত বাঁধা হলো শক্তিশালী, যেহেতু পুরুষ মানুষের গায়ে বল বেশি, শক্তিশালী, এটা আমরা নিয়ে নিছি। 2 হাদিসের পরে আমল হয়ে গেছে। এটা পাবলিকের সামনে বলতেছে, হাজার লাখ মানুষের সামনে, কেউ প্রতিবাদ করে না। তারা কবর পূজারীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার টাইম পায় না, অথচ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত বড় বিদ্বানকে বলে হিন্দু যেমন কাফের, তিনিও নাকি তেমন কাফের। নাউজুবিল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় বিদ্বান, সেই লোকটাকে ঘড়ির মেকার বলে বলে ব্যঙ্গ করে এই বেদাতিরা। শুনেছেন আপনারা? বলে যে উনি নাকি খ্রিস্টানদের মাদ্রাসায় মাটির নিচে কিছুদিন পড়াশোনা করে তারপরে আহলে হাদিস হয়ে গেছে। এভাবে আহলে হাদিসদের প্রতি অপবাদ দিতে দিতে আল্লাহর অশেষ অনুগ্রহে এখন বেদাতির ঘরের ভিতরে আহলে হাদিস জন্ম নিচ্ছে ইনশাআল্লাহ। মাঝে মধ্যেই আমরা দেখি পীরের বংশ থেকে তওবা করে একজন ফিরে এসে সঠিক আকীদা গ্রহণ করে নিয়েছে। মাঝে মধ্যেই আমরা খবর পাই মাজারের খাদেমের ছেলে আল্লাহর তাওহীদ পেয়ে আহলে হাদিস হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা খবর পাই যেই লোকটা পীর ফকিরের কাছে 20 বছর মরিদ ছিল, এই লোকটা পীরকে এক বৈঠকে 3 তালাক দিয়ে এখন কোরআন সুন্নাহ মানা শুরু করছে। আলহামদুলিল্লাহ, সামনে আসতেছে এই দিন ইনশাআল্লাহ। এই যে তবলিগ জামাতের সামনে মনে হয় আছে, ইজতেমা আছে নাকি? আছে কয় তারিখে? হ্যাঁ, ফেব্রুয়ারির 21। আচ্ছা যাই হোক, যেদিন হোক বা 28 হোক, আছে মনে হয়, তাই না? আমরা একটা ঘোষণা দিয়েছিলাম দুর্গাপুরে সম্ভবত আর একটা মাহফিলে এসে, আপনাদের মনে আছে কিনা এই বক্তব্য হয়তো আপনারা বোঝেন নাই, সামনে শ্রোতা বেশি ছিলেন না। এই যে আপনার পাশেই আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি। কোথায়? ধরমপুর। ওখানে আমি তবলিগ জামাতের এই ভ্রান্ত আকীদা আর 2 গ্রুপের মারামারি নিয়ে একটা বক্তব্য দিছিলাম। এই বক্তব্য এত বেশি মানুষের কাছে পৌঁছেছে, বিদাতি গালি দিয়েছে কথা ঠিক আছে, তবে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি তাওহীদের পতাকা নিয়ে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম 2 গ্রুপকেই ঢাকা থেকে বের করে দেওয়া হোক, গ্রামে গ্রামে যা খুশি করে বেড়াক। কবর পূজারী কবর নিয়ে পড়ে আছে, মাজার পূজারী মাজারে সেজদা দিয়ে পড়ে আছে, মন্দির আলা মন্দির নিয়ে পড়ে আছে, দেওয়ানবাগির মন্দির তার মতো করে আছে। প্রত্যেকে স্বাধীন দেশে যে যার মতো দিন প্রচার করবে, যার যার মতামত, অসুবিধা নাই। কিন্তু ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা টঙ্গী, এই জায়গায় তাদের জমায়েত করে মারামারি করে মানুষ মরে যাবে, এই শয়তানি আর করতে দেওয়া উচিত না।
বাইতুল মুকাররম হলো জাতীয় মসজিদ। এই মসজিদের ভিতরে হুজুররা মারামারি করছে। কেউ কি সাক্ষী আছেন? দেখেছেন ভিডিও? হ্যাঁ দেখছেন? এই জাতির কপালে কি আছে? জাতীয় মসজিদের খতিব এত বড় দায়িত্বশীল, সেই লোকটা ওখানে থেকে তিনি ছিলেন মিটানো হুজুর, যা বলে দিত তাই বলতো, হক কথা তার মুখ দিয়ে আসতো না। এই জাতির তাকদির কত খারাপ! এই জাতির বর্তমান যিনি জাতীয় ইমাম, সেই লোকটার আকীদা আমরা নাকি বাতিল, অথচ জাতীয় ইমাম শব্দের অর্থ সে হানাফিরও ইমাম, আহলে হাদিসদেরও ইমাম, সে সব তরিকার লোকের কাছে একজন সম্মানী ব্যক্তি। তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে কথা বলতে হবে, তাকে সমঝোতা করে কথা বলতে হবে। প্রত্যেকটা লোক তার কাছে বিচার নিয়ে আসবে, তিনি কারোর পক্ষপাতিত্ব না করে ইনসাফ করবেন। সেই লোক আমাদেরকে বলতেছে সৌদি আরবে যাও হলো টাকা ইনকাম করার জন্য, রিয়াল আনার জন্য, আর আমিন নিয়ে আসো তোমরা। শুনেছেন? এই এলাকায় প্রবাসী আছে? আছে? তে কথাও বলেন না, বুঝলাম না কথা। প্রবাসী নাই কোন গ্রামে? প্রবাসী বেচারা বাড়িতে যখন ছিল, একক তো সালাত পড়ে নাই, বাপের ভিটা বাড়ি বিক্রি করে যেভাবে হোক কিছু টাকা সংগ্রহ করে সৌদি চলে গেছে। প্রথম প্রথম যাওয়ার পরেও ধর্মকর্ম কিছু বোঝে না, একটা পর্যায়ে এমনভাবে আল্লাহর তাওহীদ বুঝেছে, দিন বুঝেছে, দেশে আসার পরে বেদাতি হুজুরের থেকে আল্লাহর দিনটা সে ভালো বোঝে। এটা ভালো না খারাপ? এইটাকে নিয়ে ব্যঙ্গ করে এই বেদাতি হুজুররা বলতেছে যে তারা রিয়াল আনতে গিয়ে আমিন নিয়ে আসে। বোঝেন আহলে হাদিসদের প্রতি কি পরিমাণ অপবাদ আর কি পরিমাণ তারা মস্কারা করে। আল্লাহ দিন দিন তাওহীদের বিজয় দিবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের সামনে যদি লক্ষ লক্ষ শ্রোতা থাকে, তবু আমাদের বক্তব্যের গতি যেমন, ইনশাআল্লাহ তিনজন মানুষও যদি আমাদের সামনে থাকে, তবু আমাদের বক্তব্যের গতি একই রকম থাকবে। আর আপনার হুজুরের সামনে লোক বেশি হলেই আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা গান কয়, আপনার হুজুর খিলখিল করে হাসে, অথচ তিরমিজির হাদিস কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার উপরে আল্লাহর লানত, তিনি জাহান্নামে যাবে। আমাদের দেশের বক্তাগণ মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা নিয়ে এসে মাঠে ময়দানে বলে কিনা বলেন? ধর্মকে কিভাবে বিকৃত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি নবীর নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে, যেটা আমি বলি নাই, করি নাই, শুনি নাই, জানি না, অনুমোদন দেই নাই, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না, সেটা যত ভালোই হোক তা বাতিল বাতিল বাতিল। এই বেদাতীদের জন্য কাজী অফিস এখনো টিকে আছে, অথচ মেয়ের বাপ জীবিত আছে, অথচ মেয়ে অন্য কাউকে গার্জিয়ান মনে করে বিবাহ করতে পারবে। শরীয়তে অনুমতি আছে কিনা? আছে? কিছুই তো জানেন না, বুঝলাম না। মেয়ের বাপ জীবিত আছে, কিন্তু বিয়েতে তার সম্মতি নাই, বিয়ে হবে? পাগল হলে ভিন্ন কথা, একেবারে বেনামাজি হলে ভিন্ন কথা, একেবারে যদি দিন ধর্মের বাইরে থাকে ভিন্ন কথা, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে তিনিই হলো তার মেয়ের উকিল, অভিভাবক, ঠিক কিনা? তার ওলি তার বাপ। অথচ এই বেদাতিরা উকিল বাপ বানায়। সে কি বাপ? উকিল বাপ। সি সি সি। তাই বলেছিলাম